বাল্যকালটাও তাআলার কাছে এত গুরুত্বপূর্ণ না কেন? এই সময়টায় মানুষ গুনাহ করে না। গুনাহ কি জিনিস চিনেই না, জানেই না, বুঝে না। প্রশ্ন হইতে পারে, হুজুর নাবালেগ ছোট বাচ্চা 8 বছর 5 বছর এরকম ছোট বাচ্চা যদি চুরি করে, আপনি হাঁটতেছেন কৃষি এলাকায়, শশা ক্ষেত অথবা ক্ষীরা ক্ষেত, শশা বা ক্ষীরা ক্ষেত থেকে আপনার বাচ্চা একটা ক্ষীরা নিয়ে গেল, আপনি দেখছেন না ভিন্ন ব্যাপার, কিন্তু হে যদি আমার কাছে বা আপনার হাতে নিয়ে দেয়, এটা বলে আমার জন্য ফরজ তাকে প্রশ্ন করা, এটা তোমার কে দিল, কোথার থেকে আনলা? যদি ক্ষেতের মালিক অথবা কোনো আত্মীয় স্বজন দিয়ে থাকে, বন্ধু বান্ধব দিয়ে থাকে, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি কেউ না দিয়ে থাকে, এই ক্ষীরাটা বা শশাটা একটা কাঁচামরিচই মন্দ কি, এই মরিচটাই সে ওই ক্ষেত থেকে পায়রা নিজে নিজে আনলো, কারো অনুমতি ছাড়া, মালিকরে না বইলা, আর আপনার কাছে আইনা দিল। আপনি তারে বাহবা দিছেন, মাশাআল্লাহ বলছেন, খুশি হইছেন। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ করছে, হের কোনো গুনাহ নাই, হের আমল নামা ওই এখনো হয় নাই, বালেগ হওয়ার পরে আমল নামা হবে। কিন্তু এই যে তুমি তারে বাহবা দিলা, তারে শাসন করলা না, তারে প্রশ্ন করলা না, এই যে চুরিটা করলো, এই চুরিটা অর্থ তুমিই চুরি করলা, এই চুরিটা তোমার আমল নামায় লেখা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার আপনি কোটি টাকা চুরি করেন আর 1 টাকা চুরি করে লিখতে গিয়া চুর 2টা অক্ষরই লাগে। যে 1 টাকার জিনিস চুরি করলো তাকে যেমন চুর বলবেন 2টা অক্ষর লিখতে, যে 1 কোটি টাকা চুরি করলো তারেও যদি আপনি চুর বলেন, লেখার দিক দিয়ে সমান, কিন্তু পাপের দিক দিয়া এক তফাৎ। যে হুজুর এটা কেমনে? 10 টাকার চুরির অন্যায় যেমন 10 লক্ষ টাকার চুরির অন্যায়, বিচার এরকম না। 10 টাকা নিচে একটা থাপ্পড় দিয়া, 2-1টা ধমক দিয়া ছেড়ে দিছে, সাবধান বেটা, এ ধরনের কাজ করতে নাই, এটা করিস না। কিন্তু যদি 10 লক্ষ টাকা সে চুরি করে, 2-1টা ধমক দিয়া অথবা 2-1টা থাপ্পড় দিয়া ছেড়ে দিবে, মনে করেন ছাড়বে না। কেন? তার অন্যায় অনেক বড়। এই চুরিটা অনেক বড় চুরি করছে সে।